নমস্কার, আমি মেহেদি চৌধুরী নাজ। আজকে আবার ফিরে আসছি আমি মাম্পিস কিচেনে। আজ আমি বানাচ্ছি বাঁধাকপি ভাজি পেঁয়াজ দিয়ে আর শস্য দিয়ে কই মাছ। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। একটু সরষের তেল দিলে ভালো হয় সবচেয়ে। তার জন্য আমি কিছু বাঁধাকপি কেটে নিয়েছি আর চেরা কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ নিয়েছি এই ভাজিটা করার জন্য। এখন আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব। দেখুন কড়াইতে আমি এখন বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। একটু নুন দিব 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিব এখন 1/2 চামচ। তারপর এটাকে একটু নেড়ে দিব, নেড়ে ঢেকে দেব। এরকম করে এটাকে নেড়ে ভালো করে দিয়েছি সব হলুদ আর নুনটা ভালো করে মেশানোর জন্য। এখন এটাকে আমি ঢেকে দেব। পেঁয়াজগুলোকে দেব। একটা গোটা পেঁয়াজ দিয়েছি বড়। আবার একটু নেড়ে দেবো এটাকে, তারপর ঢেকে দেব। এখন 5 মিনিট আমি এটাকে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকাটা উঠিয়ে দেখবো কতটুকু হয়েছে এটা। এরকম করে একটু পরপর আপনার ঢাকাটাকে উঠিয়ে দেখে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে ভালো করে। দেখুন কতগুলো জল বেরিয়ে গেছে ঢাকা দেওয়াতে। এটাকে আবার ঢাকা দিয়ে দেব। এরকম করে এটাকে বানাবো। কই মাছটা ধুয়ে রেডি করে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভাজিটা হয়ে যাচ্ছে। এখন কিছু আমি শস্য নিয়েছি মাছটা করার জন্য। শস্যটা মিক্সিতে আমি করে নেব। ভাজিটা এখন হয়ে গেছে ভালো করে। এখন এটা আমি নামিয়ে নিব। ভাজিটা হয়ে গেছে। প্লিজ আপনারা এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কিছু মিষ্টি কুমড়োর পাতা ভিজিয়ে নিয়েছি, যেটাতে আমি কই মাছ দিয়ে করব। তো এটাকে যেন ধুলোবালোগুলো সরে যায় তার জন্য আমি এটাকে ভিজিয়ে নিয়েছি ধোয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এটাতেই মাছটাকে ভাজবো। আর মিক্সিটাতে আমি শস্যটাকে পেস্ট করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কই মাছগুলো যতটুকু আজকে রান্না করবো ভেজে নেব। এখন আমি শস্যটাকে পেস্ট করে নিচ্ছি। মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো একটু। আর শস্যটাকে আমি ড্রাই শস্যটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি কিছু এটাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু জল দিয়ে এটাকে আবার পেস্ট বানিয়ে নিব ভালো করে। মাছটা এখন ভাজা হয়ে গেছে ভালো করে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। এখন এই গরম তেলটাতে আমি শস্যটাকে দিয়ে দেবো যেটা পেস্ট করেছি। হাফ চামচ নুন দিব। হাফ চামচ হলুদের গুঁড়ো দিব। তারপর এই মশলাটাকে ভালো করে ভেজে নেব একটু। এই মশলাটাতে আমি একটু
জল দিয়ে দিয়েছি, শস্যর যেটা মশলা হচ্ছে রেডি। আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। সর্ষের মশলাটা বয়েল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই মিষ্টি কুমড়ো ডুগোর শাকগুলো দিয়ে দেব। দিয়ে কই মাছটাকে দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেবো এখন। দেখুন এখন এটা কইটা, শস্য কইটা হয়ে গেছে মিষ্টি কুমড়ো ডোগার পাতা দিয়ে। এখন এটাকে আমি নামিয়ে নেব। কইটাকে আমি নামিয়ে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।